স্বামী চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক, গৃহিণী স্ত্রীর নামে ৫ তলা বাড়ি। হেলপার থেকে চালক হয়ে নামে বেনামে সম্পদ গড়েছেন তাজুল। পরিচিত চট্টগ্রাম ওয়াসার সেকেন্ড এমডি হিসেবে। তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে এই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন দুদক। সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে জুবাইদ ইবনে শাহাদাতের রিপোর্ট। রৌফবাদে তৈয়বিয়া হাউজিং সোসাইটিতে ৫ তলা ভবনটি চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক তাজুল ইসলামের স্ত্রী খায়রুন্নেসার নামে। তবে বাড়িটিতে থাকেন না তারা, সব ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। দেখাশোনা করেন এই নারী। ইতারা হড় আসি তো আরো না জানি হইতে করছি তাকে তো ইতারা বাসাদার সাথে আনা হদিন না ওদিকে না যায় মানে আইয়ে না দেখাশোনা করে তারা যাবে ফাঁকে ফাঁকে আইয়ের মাসে মাসে। স্থানীয়দের কাছে তাজুল এক বিস্ময়ের নাম, কারণ ১৯৮৯ সালে ২০০০ টাকা বেতনে হেলপার হিসেবে যোগ দেন ওয়াসায়। পরে পদোন্নতি পেয়ে হন চালক, এরপর আর পিছনে তাকাতে হয়নি। ২০,০০০ টাকা যে বেতন ধন সম্পত্তি যে প্রচুর থাকে, এটা অবৈধ হইতে পারে। ড্রাইভারের এত অ্যাসেট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা তো নিশ্চিত যে এটা একটা দুর্নীতিগ্রস্ত ড্রাইভার। যার ১৫-২০ টাকা আয়, সে কীভাবে বহুতল ভবনের মালিক? এগুলো তো অস্বাভাবিক, আর এগুলো তো দুর্নীতি করেই মূলত হয়ে থাকে। তাজুলের স্ত্রী গৃহিণী, নেই আয়ের কোনো উৎস, অথচ তার নামে বাড়ি ও ব্যাংকে টাকাসহ ৫৯,৮৯,০০০ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। আয় বৈধ করতে স্ত্রীকে পোল্ট্রি খামারি সাজান তাজুল। তদন্তে প্রমাণ পেয়ে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। তার ইনকামের সাথে এই বিল্ডিংয়ের যে খরচ, ওটা একটু বিশাল তারতম্য দেখা যায়। সেই তারতম্য এবং অসঙ্গতি যেটা ওরা প্রদর্শন করেছে ইনকাম ট্যাক্স ফাইলে, সেই তারতম্য অনুযায়ী তার বিরুদ্ধে এই অবৈধ সম্পদ এবং জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। তাজুল চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। ১৫ বছর এমডি পদে থাকা AK-এম ফজলুল্লাহর ঘনিষ্ঠজন। ওয়াসা সেকেন্ড এমডি হিসেবে পরিচিত এই গাড়ি চালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আউটসোর্সিং নামে ওয়াসা শ্রমিকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি প্রদান করে প্রায় ২০০ ছেলে। ৬ জনের জন্য টাকা তাজু ভাইকে দেই, চাকরি দেয় নাই। সরকার পতন হওয়ার পরে উনি চলে গেছে, ওনাকে আর পাওয়া যায় নাই। ও আমাকে হুমকি দিতেছে, তোরা এখন ওইখান থেকে উঠে নিয়ে আসবো, তুই কোথায় আসো সেটা বল, আমি টাকা চাইছি। আর ফজলুল্লাহ স্যারের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করতেন, ওনার কথা ফজলুল্লাহ স্যার শুনতেন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২টি মামলা হওয়ার পর ২ বছর আগে সাময়িক বরখাস্ত হন তাজুল। সাক্ষ্য প্রমাণ যা যা আছে সবগুলো দিয়ে তার অপরাধ প্রমাণ দুদক যতটা সহায়তা চাইবে আমরা আদালতকে সহায়তা করব, এবং আমরা ওয়াসাকে এই ধরনের দুর্নীতির করাল ছায়া এগুলো থেকে আমরা মুক্ত করতে চাই। আত্মগোপনে থাকায় নানাভাবে চেষ্টার পরও জানা যায়নি এই দম্পতির মন্তব্য। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।